উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তো শারদীয় দুর্গা উৎসব এবং ঈদে মিলাদুন্নবী বন্ধের পর আজ ক্লাসটি নিচ্ছি। তো আজকে অনেকদিন পর ক্লাসটি নেওয়া হচ্ছে, তো চেষ্টা করবে ক্লাসটি বোঝার। তো আমি সরাসরি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি শেয়ার স্ক্রিনে। আশা করছি স্ক্রিনটি দেখতে পাবে এখনই। তো বোঝার চেষ্টা করো। আমরা এটা 7B অধ্যায় শুরু করছি, 7B, এবং এই অধ্যায়ের উপর 7B অধ্যায়ের উপর বন্ধের পূর্বে একটি ক্লাস নিয়েছিলাম, আজ শেষ ক্লাসটি নেব। তো দেখো প্রশ্ন এটা হলো থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা এবং tan থিটা ইকুয়াল টু কে tan ফাই হলে দেখাও যে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস 1 বাই কে প্লাস 1 সাইন আলফা। আমি সরাসরি ক্লাসে চলে গেছি। তো বোঝার চেষ্টা করবে সবাই। তো দুটি সিম্বল প্রথমে দেখতে হবে তোমাদের। দেখো এই সিম্বলটি তোমরা পূর্বেই জানো, এটাকে বলা হয় পাই, আর এই সিম্বলটা হলো পাই এবং ফাই। আমরা এই অঙ্কটি করব। তো এখানে দেখো থিটা প্লাস ফাই ইকুয়াল টু হলো আলফা এবং tan থিটা ইকুয়াল টু কে tan ফাই হলে এটা প্রমাণ করতে হবে। তো প্রশ্নটি দেখেই বুঝতে হবে যে অঙ্কটি কিভাবে করতে হবে, নতুবা অঙ্কটি পারা যাবে না। তো আমরা বোঝানোর জন্য আমরা এখানে দেখব, যেটার রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখব। রাইট সাইডে কি আছে লক্ষ্য করো, কে মাইনাস 1 বাই কে প্লাস 1। এই টার্মটা আমরা কিভাবে আনতে পারবো সেটা আমরা দেখব। দেখো লক্ষ্য করো, এখানে কে আনলাম, রাইট সাইডে কে নিয়ে আসলাম। আমরা যে কোনো সংখ্যার নিচে আমরা 1 কল্পনা করতে পারি, কে বাই 1। তাহলে এই রাশি হতে এটা নিয়ে আসার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে, অর্থাৎ কে মাইনাস 1 বাই কে প্লাস 1। তাহলে আমাদের কি করতে হবে, দেখো রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পাশে, এই পাশে ডান পক্ষে কে আনতে হবে। তো কে এর নিচে তো 1 আছেই, তারপর কি করতে হবে, এটাকে বিয়োজন যোজন করতে হবে। অর্থাৎ কেটাকে ডান পাশে রেখে বিয়োজন যোজন যদি করি তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমরা শুরু করছি অঙ্কটি। প্রথমে দেখো সমাধান দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে tan থিটা সমান কে tan ফাই, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু কে tan ফাই দেওয়া আছে। তো আমরা এটা প্রমাণ করার জন্য যে কাজটা করব সেটা হলো, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে ডান পাশে কে রেখে দিব, ঠিক আছে। তাহলে এই tan ফাইটা কোথায় নিয়ে আসবে, এটার নিচে নিয়ে আসব, বা tan থিটা বাই tan ফাই ইকুয়াল টু হলো কে। আমরা ডান পাশে কে নিয়ে আসলাম। তো
এবার আমরা কি করব, নিঃসন্দেহে বুঝতে পারতেছো, এবার আমরা এটাকে আমরা বিয়োজন, এই সমীকরণটাকে আমরা বিয়োজন যোজন করব। কিন্তু এখানে বিয়োজন যোজন করলে অঙ্কটা হবে, কিন্তু এটা হলো tan থিটা আর tan ফাই। তো প্রমাণের মধ্যে কোথাও tan নেই। এখানে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে, আমি আবারও বলছি প্রথম থেকে, দেওয়া আছে tan থিটা সমান কে tan ফাই। tan থিটা, এই tan ফাইটা নিচে নিয়ে আসলাম, এই পাশে কে রাখলাম। এখন দেখো প্রমাণের কোথাও tan নেই, অর্থাৎ যেটা প্রমাণ করব সেই জায়গাতে tan থিটা বা tan ফাই নেই। আছে কি, আছে হলো এখানে সাইন। কাজে tan থিটাকে কি লিখবো, আমরা লিখব সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ tan কে সাইন এবং কজে নিতে হবে। এক্ষেত্রে বা tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, tan ফাই সমান হলো সাইন ফাই বাই কস ফাই। পরবর্তীটা লক্ষ্য করো, সাইন থিটা বাই কস থিটা ইন্টু এই কস ফাইটা যাবে উপরে, কস ফাইটা যাবে উপরে, সাইন ফাইটা আসবে নিচে। এই যে এক্ষেত্রে সাইন থিটা বাই কস থিটা ইন্টু দেওয়ার পর কি আসবে, কস ফাইটা যাবে উপরে, সাইন ফাইটা আসবে নিচে, ইকুয়াল টু কে, বা সাইন থিটা কস ফাই বাই কস থিটা সাইন ফাই ইকুয়াল টু কে। এবার আমরা ডান পাশে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান আনার জন্য এটার পরের অংশটাকে আমরা কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। তাহলে সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই বাই সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। কে এর নিচে কি আছে, ওয়ান আছে, কাজেই কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এই পাশটা পুরোটা এটার সাথে মিলে গেল। আমি আবারও বলছি, দেখো কে এর নিচে ওয়ান আছে, কাজেই কি আসবে, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, অর্থাৎ উপরের রাশি মাইনাস নিচের রাশি বসবে উপরে, উপরের রাশি মাইনাস নিচের রাশি বসবে উপরে, উপরের রাশি প্লাস নিচের রাশি বসবে হলো নিচে। এই অবস্থায় লক্ষ্য করে দেখো এটা সমান কি লেখা যায়, সাইনে কস বি মাইনাস কজে সাইন বি, সাইনে কস বি মাইনাস কজে সাইন বি। সূত্র হলো সাইন এ মাইনাস বি সাইনে কস বি প্লাস কজে সাইন বি। সূত্র হলো সাইন এ প্লাস বি। এই সূত্রটা বোঝার জন্য দেখো আমি সূত্র লিখলাম এখানে, লক্ষ্য করো, সাইন এ প্লাস বি সাইনে কস বি প্লাস কজে সাইন বি। তাহলে এখানে হলো এই সূত্রটা এটার সাথে মিলে, এখানে এর জায়গাতে থিটা, বির জায়গাতে ফাই, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই আসবে এখানে সাইন থিটা প্লাস
ফাই, এবার উপরটা আসবে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এখানে আসবে থিটা মাইনাস ফাই, অর্থাৎ দেখো আবারও সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি, আবার সাইনে কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি। এখন লক্ষ্য করো আমাদের কি কি চলে আসছে, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান চলে আসছে, এটা আসছে সাইন থিটা মাইনাস ফাই, সাইন থিটা মাইনাস ফাই এটাও চলে আসছে। তাহলে আসে নাই কোনটা, সাইন আলফা আসে নাই। এখানে সাইন থিটা প্লাস ফাই এর মানটা কত, থিটা প্লাস ফাই এর মান হলো আলফা, কাজে এখানে লিখবো আমরা সাইন আলফা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এটা বুঝছো কিনা সবাই? সাইনে, এটা আমি আবার অবশ্য বলছি, সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইনে কজ বি প্লাস কজে সাইন বি, সাইন এ প্লাস বি। এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে শুধু আমরা বসাবো থিটা প্লাস ফাই এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আসলে অনেকদিন পর ক্লাসটা নিচ্ছি তো, যার কারণে আমি একটু বেশি বলছি, ইচ্ছে করে যাতে তোমরা সকলে বুঝো। এবার সাইন থিটা মাইনাস ফাই বাই এখানে আসবে সাইন আলফা, কারণ থিটা প্লাস ফাই এর মানটা হলো আলফা, এটা আসলো আলফা, বা সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু হলো কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, আর এই সাইন আলফাটা এই পাশে চলে আসলো, সাইন আলফাটা এই পাশে চলে আসলো, তাহলে প্রমাণিত হয়ে গেল, শোড প্রমাণ হয়ে গেল এটা। তো প্রথম একটি অঙ্ক শেষ হলো। এবার আমরা পরবর্তী সমস্যাতে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে দেখো এই প্রশ্নটা বুঝো কিনা। টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি এবং কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু হলো থিটা হলে প্রমাণ করো যে এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু কত, এ বি। আমরা এটা প্রমাণ করব, বুঝার চেষ্টা করি আমরা। দেখো লক্ষ্য করো সকলে এটা, এই জিনিসটি, যেমন লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ মাইনাস বি, এ মাইনাস বি টেন থিটা সমান এ বি, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইডে থিটা আছে, টেন থিটা আছে, লেফট হ্যান্ড সাইডে টেন থিটা আছে, কিন্তু রাইট সাইডে টেন থিটা নেই। কাজে লেফট হ্যান্ড সাইড থেকে কাকে তাড়াতে হবে, এই থিটাকে তাড়াতে হবে। আমি আবারও বলছি, লেফট সাইডে আছে এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু এ বি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই থিটাকে তাড়িয়ে দিতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো এক্ষেত্রে এ মাইনাস বি টেন থিটা, এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু এ মাইনাস বি টেন লিখলাম, এবং থিটার মান হলো আলফা প্লাস বিটা। এখানে আসলে এ মাইনাস বি টেন, থিটার মানটা হলো, এখানে থিটার মানটা আমরা বসালাম, বোঝার চেষ্টা করো সকলে।
এ মাইনাস বি টেন থিটা, এখানে আমরা থেটার মানটা বসালাম। থেটার মানটা হলো এখানে আলফা প্লাস বিটা, থেটার মান আলফা প্লাস বিটা। পরবর্তী লাইনটা আমরা লেফট হ্যান্ড সাইড, তো এটা সেম থাকবে। এ মাইনাস বি, এখানে সূত্রটা হলো টেন আলফা প্লাস বিটা, সূত্র হলো টেন এ, অর্থাৎ সূত্রটা হলো টেন এ প্লাস বি, টেন এ প্লাস টেন বি, 1 মাইনাস টেন এ টেন বি। অর্থাৎ এখানে সূত্রটা হলো তোমার টেন এ প্লাস বি, যেটা প্রথম দিন দেখিয়েছিলাম, টেন এ প্লাস বি, সূত্র হলো টেন এ প্লাস টেন বি, 1 মাইনাস টেন এ টেন বি। এবার এখানে টেন আলফা প্লাস টেন বিটার মানটা হলো টেন আলফা প্লাস টেন বিটার মানটা হলো বি, বা আমরা লিখতে পারি এ মাইনাস বি টেন থেটা ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু টেন আলফা প্লাস টেন বিটা হলো বি, নিচে আসলো 1 মাইনাস টেন আলফা টেন বিটা। লক্ষ্য করুন আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে এ বি নিয়ে আসতে হবে, এ ইন্টু বি আনতে হবে। এখানে বি আসছে, এ মাইনাস বি আসছে, কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে টেন আলফা টেন বিটা নেই। এখানে লক্ষ্য করো, যেহেতু টেন আলফা প্লাস টেন বিটা এর মান হলো বি, এই অবস্থায় আমাদেরকে টেন আলফা এবং টেন বিটা এর মান বের করতে হবে। এই অবস্থায় টেন আলফা এবং টেন বিটা এর মান বের করতে হবে, এবং বের করে এখানে বসালেই অঙ্কটা হয়ে যাবে। তো এ পর্যন্ত আমরা কোন সমীকরণটি কোন ইকুয়েশনটা ব্যবহার করছি দেখো। এখানে থিটা এর মান আলফা প্লাস বিটা, এটা ব্যবহার হয়েছে। আলফা প্লাস বিটা এটা ব্যবহার হয়েছে। আবার টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি, টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি, এটা এখানে ব্যবহার করছি। তো আমরা এইটা ব্যবহার করছি, এইটা ব্যবহার করছি, দুইটা ব্যবহার হয়েছে। তাহলে ব্যবহার হয় নাই কোনটা? কট আলফা কট বিটা ইকুয়াল টু এ, এটা ব্যবহার হয়নি। কাজেই কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, এটা ব্যবহার করে এই ইকুয়েশন ব্যবহার করে আমরা টেন আলফা আর টেন বিটা এর মান বের করব। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, বোঝার চেষ্টা করো। এখানে আবার আমরা জানি কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, বা কট আলফা কট থেটা সমান কট আলফা সমান হলো 1 বাই টেন আলফা প্লাস কট বিটা হলো 1 বাই টেন বিটা ইকুয়াল টু এ। এখানে আমরা দুটার লসাগু নিব, টেন আলফা টেন বিটা, টেন আলফা টেন বিটা কাটা গেল, টেন আলফা টেন বিটা কাটা, এখানে আসলো টেন বিটা প্লাস টেন বিটা কাটা টেন আলফা আসলো, বা টেন আলফা প্লাস টেন বিটা বাই টেন আলফা টেন বিটা ইকুয়াল টু এ। এক্ষেত্রে দেখো টেন আলফা প্লাস টেন বিটা, এটার মান হলো আমাদের বি, যেটা পূর্বের প্রশ্নেই আছে। টেন আলফা প্লাস টেন বিটা এর মানটা হলো বি। এবার টেন আলফা
tan বিটা এর মান হলো, এটা এই পাশে এখানে চলে আসলো, tan আলফা tan বিটা এর মানটা এখানে আসলো, তাহলে tan আলফা tan বিটা ইকুয়াল টু হবে b বাই a। এটা a এখানে নিয়ে আসলাম আর tan আলফা tan বিটা এখানে গেল, তাহলে আসলো এখন b বাই a। তাহলে tan আলফা tan বিটা এর মান হলো b বাই a। তো এখন দেখো, এবার tan আলফা tan বিটা এর মান পূর্বের স্লাইডের যে 1 নং সমীকরণ সেখানে বসিয়ে দিব। এটা হলো 1 নং সমীকরণ, a মাইনাস b tan থিটা সমান a মাইনাস b b বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। তাহলে এটা সেম a মাইনাস b b বাই 1 মাইনাস tan আলফা tan বিটা এর মান হলো b বাই a, b বাই a বা a মাইনাস b tan থিটা ইকুয়াল টু হলো a মাইনাস b, এখানে b আসলো, লসাগু নিব আমরা, a লসাগু নিব, a লসাগু নেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে আসবে a মাইনাস b। এখন লক্ষ্য করো a মাইনাস b tan থিটা ইকুয়াল টু a মাইনাস b ইন্টু b বাই, এটা সেম, এই লাইনটা আমার দুবার লেখা হয়ে গেছে, এই লাইনটি আমি দুবার এখানে লিখে ফেলছি ভুলবশত। এবার দেখো এটা সেম a মাইনাস b, b এই এটা চলে যাবে উপরে আর a মাইনাস বিটার নিচে, তাহলে এখানে আসবে ab বাই a মাইনাস b। এই অবস্থায় a মাইনাস b কাটা যাবে বা a মাইনাস b tan থিটা ইকুয়াল টু হলো ab, এবং এর সাথে সাথে এই অঙ্কটি শেষ হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাব। দেখো, যদি sin আলফা প্লাস গামা বাই sin আলফা ইকুয়াল টু 2 sin বিটা প্লাস গামা বাই sin বিটা এত হয়, তবে প্রমাণ করো যে cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। তো এখানে দেখো যে সূত্রটি আমরা ইউজ করব, sin a প্লাস b sin a প্লাস b, এই সূত্রটা আমরা ইউজ করব এখানে। তাহলে sin a প্লাস b সূত্রটি হলো sin a cos b প্লাস cos a sin b। sin a প্লাস b সূত্রটি হলো sin a cos b প্লাস cos a sin b। তাহলে শুরু করছি অঙ্কটি। প্রথমে লিখব, দেওয়া আছে sin আলফা প্লাস গামা বাই sin আলফা ইকুয়াল টু 2 sin বিটা প্লাস গামা বাই sin বিটা। লক্ষ্য করো sin আলফা প্লাস গামা, sin আলফা প্লাস গামা সূত্রটা হবে, দেখো sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ sin আলফা cos গামা প্লাস cos আলফা sin গামা, নিচে sin আলফা আসবে, 2 এর জায়গায় 2 আসলো, sin বিটা প্লাস গামা, এখানে সূত্রটা আসবে sin বিটা cos গামা প্লাস cos বিটা sin গামা। অর্থাৎ সহজ সূত্র যদি এখানে বলো যে sin cos cos sin মাঝখানে প্লাস আলফা গামা, একইভাবে sin বিটা প্লাস গামা sin cos cos sin মাঝখানে প্লাস বিটা গামা, এভাবে আসবে। অর্থাৎ sin
এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এবার আমরা দেখো পরের লাইনে যে কাজটা করব, এটা সেম থাকবে, ইকুয়াল টু সাইন বিটা আসবে এখানে, 2 দ্বারা গুণ হবে 2 সাইন বিটা কস গামা প্লাস 2 কস বিটা সাইন গামা, নিচে আসলো এখানে সাইন বিটা। শুধু এটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি। এই অবস্থায় আমরা এই রাশি বাই এই রাশি প্লাস এই রাশি বাই এই রাশি ইকুয়াল টু হবে এই রাশি বাই এই রাশি প্লাস এই রাশি বাই এই রাশি। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আসবে না, এটা ভুলবশত আমি লিখে ফেলছি। এবার এই রাশি বাই এই রাশি প্লাস এইটা বাই এইটা ইকুয়াল টু 2 সাইন বিটা কস গামা বাই সাইন বিটা প্লাস 2 কস বিটা সাইন গামা বাই সাইন আলফা। তো এই অবস্থায় সাইন আলফা কাটা কস গামা কজ আলফা বাই সাইন আলফা সাইন গামা সাইন বিটা কাটা যাবে 2 কস গামা প্লাস 2 কস বিটা বাই সাইন বিটা আর সাইন গামা। লক্ষ্য করো এটাই কাটা কস গামা প্লাস কজ আলফা বাই সাইন আলফা সাইন গামা ইকুয়াল টু সাইন বিটা কাটা 2 কস গামা প্লাস 2 কস বিটা বাই সাইন বিটা, এখানে আসলো সাইন গামা। এবার দেখো কস গামা প্লাস কজ আলফা বাই সাইন আলফা, এটা হবে কট আলফা সাইন গামা ইকুয়াল টু 2 কস গামা প্লাস 2 কস বিটা বাই সাইন বিটা হলো কট, তো কস থিটা বাই এখানে আসলো কস আলফা বাই সাইন আলফা কট আলফা, একইভাবে কস বিটা বাই সাইন বিটা কট বিটা, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা হলো কট থিটা সাইন গামা। এবার লক্ষ্য করো যে প্রমাণের মধ্যে রাইট সাইডে আছে 2 কট বিটা, প্রমাণে রাইট সাইডে আছে 2 কট বিটা। 2 কট বিটা এটা রাখবো আমরা রাইট সাইডে, এই যে 2 কট বিটা রাখবো রাইট সাইডে, আর এটাকে নিয়ে আসবো এই পাশে, এটাকে এই পাশে নিয়ে আসবো, বা কস গামা প্লাস কট আলফা সাইন গামা, এটা এই পাশে আসলো মাইনাস 2 কস গামা ইকুয়াল টু 2 কট বিটা সাইন গামা। লক্ষ্য করো এখন কট আলফা সাইন গামা এটা আসলো এখানে মাইনাস 2 কস গামা প্লাস 2 কস গামা, দুইটা কস গামা মাইনাস 2 কস গামা প্লাস কস গামা হলো মাইনাস কস গামা ইকুয়াল টু 2 কট বিটা সাইন গামা। লক্ষণীয় এখানে একটা জিনিস দেখো, রাইট সাইডে আছে 2 কট বিটা, রাইট সাইডে আছে 2 কট বিটা আছে রাইট সাইডে, কিন্তু সাইন গামাটি নেই, কাজেই রাইট হ্যান্ড সাইড থেকে সাইন গামাকে উচ্ছেদ করতে হবে। কাজেই এই সমীকরণকে আমরা সাইন গামা দিয়ে ভাগ করব। আমি আবারও বলছি, রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পক্ষে আছে 2 কট বিটা, 2 কট বিটা রাখবো, আর রাইট সাইডে এখানে সাইন গামা নেই, কাজে এই সমীকরণকে আমরা
সাইন গামা দ্বারা ভাগ করব। তো এই লাইনটি আমি পরবর্তী স্লাইডে লিখছি আবারও বোঝানোর জন্য। এবার এটাকে আমরা সাইন গামা দিয়ে ভাগ করব। সাইন গামা কাটা যাবে, এটা সাইন গামা দিয়ে ভাগ করলে সাইন গামা চলে গেল, মাইনাস কস গামা বাই সাইন গামা ইকুয়াল টু 2 কট বিটা, নিচে সাইন গামা কাটা গেল। এবার লক্ষ্য করো, কট আলফা মাইনাস কস গামা বাই সাইন গামা হলো কট গামা ইকুয়াল টু 2 কট বিটা। এটা প্রমাণ হয়ে গেল, এটা সমানের সরল। তো এরই সাথে 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 তোমাদের 7b অধ্যায়টি শেষ হয়ে গেল। এবার আমরা 7c-টা শুরু করব। তো আশা করছি মনে হচ্ছে 10 মিনিটের মতো সময় বা অল্প একটু সময় আছে। এখন আমি বোর্ডে একটু দেখাতে হবে, এটা একটু বোর্ডে একটু পরবর্তী অধ্যায়ের সূত্রগুলো একটু আলোচনা করব এখন, যেটা সূত্র কিন্তু খুব কাজে লাগবে, সূত্রগুলো ভালো করে শিখতে হবে। তো আমি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি এখনই, পরবর্তী অধ্যায়ের দু একটি সূত্র দেখাবো যেটা কাজে লাগবে পরবর্তী অধ্যায়ে। অল্প সময় মধ্যে শেষ করে দিচ্ছি ক্লাসটি। তো শিক্ষার্থীবৃন্দ, তো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে হোয়াইট বোর্ডে চলে আসলাম এবং হোয়াইট বোর্ডে এসে ত্রিকোণমিতির আবারও একটি পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 7c নিয়ে আলোচনা করব। আজকে আমি অধ্যায় 7c শুরু করছি, নতুন অধ্যায় শুরু করে দিচ্ছি, যেহেতু আরও 15 মিনিট সময় আছে ক্লাসের। তো প্রথমে আমরা এই অধ্যায়ের যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এই 4টা সূত্র আমরা পূর্বেই শিখেছি। সাইন a প্লাস বি, এটা সাইন a মাইনাস বি, কজ a প্লাস বি আর কজ a মাইনাস বি। এই 4টা সূত্র আমরা 7b অধ্যায়ে জেনেছি। এখানে 4টা সূত্র আমি এখানে লিখে ফেলছি আলাদা করে। এবার এই 4টা সূত্র হতে আরও 4টা সূত্র আনব, ঠিক আছে? মানে সূত্র একটি চলমান প্রক্রিয়া অঙ্কগুলোতে, ত্রিকোণমিতির অঙ্কে এই সূত্রগুলো কি মানে চলমান থাকবে, কন্টিনিউ আসতেই থাকবে। তো সকল সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এবার আমরা আরও 4টা সূত্র বের করব। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই 1 নং সূত্র আর 2 নং সূত্র, অর্থাৎ 1 নং আর 2 নং সূত্র দুটাকে আমরা যোগ করব। অর্থাৎ এখানে লিখব 1 নং যোগ 2 নং, অর্থাৎ এখানে আমাদের 1 নং আর 2 নং যোগ করব, যোগ করে আরেকটি সূত্র বের করব। তাহলে দেখো এই দুটো যোগ করছি, এই দুটো যোগ করব, যোগ করার পর এটা আসবে কত, সাইন a প্লাস বি, বুঝার চেষ্টা করবে সকলে, সাইন a প্লাস বি প্লাস সাইন আসবে এটা a মাইনাস বি, অর্থাৎ সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। এবার ইকুয়াল টু, দেখো এখানে কি আসে, এই দুটো যোগ করব। তাহলে এই দুটো যোগ করলে কি হয়, সাইনে কস বি, সাইনে কস বি। এই দুটো যোগ করলে আসবে 2 সাইনে কস বি। এই দুটো যোগ করলে, আবার এই দুটো যোগ করলে কি হবে, প্লাস, দেখো এখানে প্লাস কজে সাইন বি মাইনাস কজে সাইন বি, এই দুইটা কাটা গেল। এবার আমরা আরেকটা সূত্র পেলাম, সেই সূত্রটা কি বলো, 2 সাইনে কস বি, সূত্র হলো সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। এবার আমরা, এটা হলো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা হলো 2 সাইনে কস বি। দেখো আমি এই পাশটা আগে লিখব, অর্থাৎ 2 সাইনে
কজ বি, টু সাইন এ কজ বি সমান আসলো এখানে সাইন এ প্লাস বি প্লাস সাইন আসবে প্লাস সাইন এ মাইনাস বি। আমরা 5 নম্বর সূত্রটি পেয়ে গেছি। আমরা এই পর্যায়ে আমরা 5 নং সূত্রটি পেয়ে গেছি। এবার আমরা যে কাজটা করব, এবার আরেকটি সূত্র বানাবো। এই অবস্থায় আমরা 1 নং এবং 2 নং বিয়োগ করব, তাহলে কত আসে দেখো। এখন আমরা আবার 1 নং বিয়োগ 2 নং, 1 হতে 2 বিয়োগ করব, 1 নং হতে 2 নং বিয়োগ করব, তাহলে এটাও আসবে আমাদের সাইন এ প্লাস বি। দেখো এখানে এটা আসবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। 1 হতে 2 বিয়োগ করছি, সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, এটা যখন বিয়োগ করব এটা মাইনাস হবে এবং এই দুইটা কাটা যাবে এবং এই মাইনাস এটা থেকে এটা বিয়োগ করছি, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এই দুটো যোগ করলে হবে 2, অর্থাৎ এটা বিয়োগ করছি, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে হবে 2 cos a sin b। এই অবস্থায় আমরা 6 নং সূত্রটি পেলাম এবং সেই সূত্রটা কি 2 cos a sin b। তাহলে 2 cos a sin b সূত্রটা হলো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে আমি সূত্রটা 6 নং সূত্রটা আমরা লিখছি 2 cos a sin b। বুঝার চেষ্টা করো, 2 cos a sin b sin a plus b sin a plus b sin a plus b minus sin a minus b। অর্থাৎ আমরা এখানে দেখো এই পাশটা আগে লিখছি 2 cos a sin b 2 cos a sin b equal to sin a plus b minus sin a minus b। 1 নং আর 2 নং বিয়োগ করছি। এবার আরো কতগুলো সূত্র আসবে। এখন আমরা যে কাজটা করব, এবার আমরা 3 নং আর 4 নং যোগ করব। এই অবস্থায় আমরা 3 নং এবং 4 নং যোগ করব। তো লক্ষ্য করো সকলে, 3 নং যোগ 4 নং। এবার আমরা 3 এবং 4 যোগ করব, অর্থাৎ এই 3 এবং 4টা যোগ করব। তাহলে এই দুটো যোগ করলে কি হবে দেখো, এখানে আমরা এই দুটো যোগ করব, এটা যোগ করলে এখানে আসবে cos a প্লাস b। সূত্রগুলো বুঝলে অঙ্কগুলো অনেক সহজ লাগবে। cos a প্লাস b, এই দুটো যোগ করছি, 3 আর 4 যোগ করব, 3 4 যোগ করব, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b আমরা যোগ করছি, এই দুটো যোগ হলো প্লাস সাইনে, দেখো প্লাস সাইনে সাইন বি মাইনাস সাইনে সাইন বি, এই দুইটা কাটা গেল। তাহলে এই দুটো যোগ করলে আসে 2 cos a cos b। এবার আমরা 7 নম্বর সূত্র পেলাম
সেই সূত্রটা কি? টু কজ এ কজ বি, অর্থাৎ টু কজ এ কজ বি সূত্র হলো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। লক্ষ্য করো 7 নাম্বার আসলো এখানে, টু কজ এ কজ বি সূত্রটা আসলো এখানে কজ এ প্লাস বি, টু কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। আমরা 7 নং সূত্রটি পেলাম। এবার যে কাজটা করব, লক্ষ্য করো, এবার এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি, এটাতে বিয়োগ করো, এটাতে কাটা যায়, এটা মাইনাস হয়ে যায়, তাহলে কত আসে? -2 সাইন এ সাইন বি। কাজেই আমরা যেহেতু ডান পাশে মাইনাস আসে, কাজেই 3 নং হতে 4 নং বিয়োগ না করে আমরা 4 নং হতে 3 নং বিয়োগ করব। এখন আমরা কি করব কাজটা? 4 নং হতে 3 নং, 4 নং সমীকরণ হতে 4 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ বিয়োগ করব। এখন লক্ষ্য করো, এবার 4 নং, সরি এটা একটু নিচে লিখি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো এখন লিখবো এখানে 4 নং বিয়োগ, সরি এটা একটু নিচে লিখতে হচ্ছে, এখন লিখবো আমরা 4 নং বিয়োগ 3 নং। বোঝার চেষ্টা করো সকলে, দেখো এই 4 হতে 3 বিয়োগ করব, এটা একটু কঠিন এই সূত্রটা, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এটা আসলো কজ এ মাইনাস বি, এখানে আসবে কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। এই 4 হতে আমরা এখন আমরা যে কাজটা করব সেটা হলো 4 হতে 3 বিয়োগ করব, তাহলে এখানে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ, এটা থেকে বিয়োগ করছি আমরা, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি ইকুয়াল টু, এটাই কাটা গেল, এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে এইটা, কাজে এটা কাটা, এটা থেকে এটা বিয়োগ করছি, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে হবে এ দুটো যোগ করলে 2 সাইন এ সাইন বি। এখানে আসলো আমাদের 2 সাইন এ সাইন বি। এবার আমরা 8 নম্বর সূত্র পেলাম, এবং সেই সূত্রটা কি দেখো, 2 সাইন এ সাইন বি, সূত্রটি হলো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, 2 সাইন এ সাইন বি। এবার আমরা 8 নাম্বার, লক্ষ্য করো সবাই, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সমান আসলো এখানে, সূত্র হলো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে লক্ষণীয় দেখো সবাই, এখানে আমরা 4টা সূত্র থেকে আমরা আরো 4টা সূত্র বানালাম, অর্থাৎ এই 4টা সূত্র থেকে 4টা সূত্র আসলো। এবার আমরা এই 4টা সূত্র থেকে আরো 4টা সূত্র আনবো, ঠিক আছে? সূত্রগুলো সবগুলো মুখস্থ করতে হবে, এবং এই সূত্রগুলো তোমরা 10 বার করে লিখবা সবাই, তাহলে মুখস্থ হয়ে যাবে এবং লিখতে হবে। এবার আমরা আরো কতগুলো সূত্র নিয়ে আসবো,
এখন বোঝার চেষ্টা করো সবাই। দেখো এখানে এবার আমরা যে কাজটা করব, এখানে এখন আমরা আরো 4টা সূত্র আনব। এবার এই ইকুয়েশনগুলো থেকে লক্ষ্য করো সবাই, এই যে ইকুয়েশন এই সূত্রগুলো থেকে আমরা এখান থেকে আমরা এ আর বি কে উচ্ছেদ করব। এবার এইগুলো থেকে আমরা এ এবং বি কে তাড়াবো। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, ধরি এ প্লাস বি সমান সি ধরবো। এখানে দেখো এই জায়গাটা লিখছি, কোথায় লিখবো? এখানে লিখে ফেলি। ধরি এ প্লাস বি সমান সি এবং এ মাইনাস বি সমান ডি। এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি সমান ডি। এবার এই দুটো যোগ করি, এই দুটো যোগ করো, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা যায়, কাটা গিয়ে আসলো কত? 2 এর সমান কত? 2 এর সমান আসলো, এটাতে কাটা গেল, যোগ করছি সি প্লাস ডি 2a, বা এক্ষেত্রে এ এর সমান কত আসলো? সি প্লাস ডি বাই 2। দেখো এটার সমান হলো সি, এটার সমান ডি, আবার এর সমান হলো এইটা। এবার আমরা যে কাজটা করব, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, প্লাসে মাইনাসে কাটা, এটাতে বিয়োগ করলে কত? মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই পাশে আসবে কত? 2b সমান সি মাইনাস ডি, বা লক্ষ্য করো বি ইকুয়াল টু কত আসে? বি ইকুয়াল টু আসবে এখানে সি মাইনাস ডি বাই 2। এটা বুঝতে পারছো কিনা আমি জানি না। দেখো আমরা আবারও দেখাচ্ছি, আমরা এখানে এ প্লাস বি সমান সি ধরেছি আর এ মাইনাস বি সমান ডি ধরছি। তারপর এই দুইটা ইকুয়েশন থেকে এ আর বি এর মান বের করছি, দুটা যোগ করছি, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে 2 এর সমান সি প্লাস ডি, এর সমান হবে সি প্লাস ডি বাই 2। আবার এটা বিয়োগ করছি, এটাই কাটা গেল, মাইনাসটা প্লাস, তাহলে হবে 2b ইকুয়াল টু সি মাইনাস ডি, বা বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। এবার আমরা আরো 4টা সূত্র আনবো। লক্ষ্য করো সবাই, সাইন, এখানে আরেকটা সূত্র আসবে। এ প্লাস বির মানটা কত? এ প্লাস বি, এই যে এ প্লাস বির মানটা হলো সি, এখানে আসলো সি প্লাস সাইন এ মাইনাস বি। এ মাইনাস বির মানটা কত? এ মাইনাস বিটা হলো এখানে ডি, 2 সাইন এ। দেখো এখানে এর মানটা কত? এ হলো তোমার সি প্লাস ডি বাই, এ হলো সি প্লাস ডি বাই 2, আবার কজ, এখানে দেখো বি, বি এর মানটা কত? এখানে বি এর মানটা হলো সি মাইনাস ডি বাই 2। আমরা এখানে এটা কত নম্বর? এটা হলো 9 নম্বর সূত্র পেলাম। এবার এখানে একটা সূত্র আসবে, সাইন, লক্ষ্য করো এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি হলো সি, এটা হলো সাইন সি মাইনাস সাইন এ মাইনাস বি। এ মাইনাস বির মান কত? ডি। এবার আরেকটা সূত্র আসলো, সাইন সি মাইনাস সাইন ডি সমান কত আসে? দেখো 2 কজ, এখানে দেখো এ এর মানটা কত আসে? এ এর মানটা আসলো, সরি এটা একটু সুন্দর করে লিখতে হবে, এর মান আসলো এখানে দেখো এর মান আসলো সি প্লাস ডি বাই 2 আর সাইন
বি এর মানটা আসলো সি মাইনাস ডি বাই টু। আমরা আরো দুটো সূত্র পেলাম, একটা হলো সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু। দেখো বোঝার জন্য সাইন মাঝখানে প্লাস, সাইন মাঝখানে প্লাস, সাইনের সময় হবে সি প্লাস ডি বাই টু, কজের সময় হবে সি মাইনাস ডি বাই টু, সামনে টু। এবার এই সূত্রটা বোঝার জন্য সাইন সি মাইনাস সাইন ডি, সাইন মাঝখানে মাইনাস, সাইনের সময় হবে সি মাইনাস ডি বাই টু, কজের সময় সি প্লাস ডি বাই টু, সামনে টু। এবার আমরা আরেকটি সূত্র নিয়ে আসব। এখানে লক্ষ্য করো কজ এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি। এই যে এ প্লাস বি এর মানটা হলো সি, এ প্লাস বি এর মান হলো এখানে সি প্লাস কজ, লক্ষ্য করো এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মানটা হলো, এ মাইনাস বি এর মান হলো এখানে ডি সমান টু কজ এ এর মানটা বসাবো। বলো এখানে এ এর মান কত? এ এর মান হলো এ এর মানটা হলো সি প্লাস ডি বাই টু, এ এর মান সি প্লাস ডি বাই টু কজ, এখন বলো বি এর মানটা কত? এই যে বি এর মান, বি এর মানটা হলো, বি হলো সি মাইনাস ডি বাই টু, বি হলো সি মাইনাস ডি বাই টু। আমরা এখানে আরেকটি সূত্র পেলাম, cos c প্লাস cos d, সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এবার আরেকটা সূত্র আসবে, এটাই লাস্ট সূত্র, এখন বোঝার চেষ্টা করো। cos a মাইনাস b, a মাইনাস b এর মান কত এখানে? d, সরি এটা cos d, a মাইনাস b এর মান হলো d মাইনাস কজ এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মানটা হলো সি সমান টু সাইন, বলো এখানে এ এর মান কত? এ এর মানটা হলো সি প্লাস ডি বাই টু, আর সাইন বি এর মানটা হলো, বি এর মান হলো সি মাইনাস ডি বাই টু। এখানে বি এর মান সি মাইনাস ডি বাই টু। তো এটা একটু কঠিন, দেখো তো এই সবগুলো সূত্রের মধ্যে একটু সমস্যা আছে। দেখো এখানে শুধু লাস্টেরটা একটু সমস্যা এখানে। তো দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি, সি আগে ডি পরে, সি আগে ডিটা পরে, সি আগে এবং ডিটা পরে আছে, কিন্তু এখানে ডি আগে সিটা পরে। কাজে আমরা এখানে ডি এর পরিবর্তে কি লিখবো? আমরা এখানে ডি এর জায়গাতে লিখবো সি, আর সি এর জায়গায় লিখবো আমরা ডি। তাহলে সি আর এখানে হবে ডি, আর এখানে সির জায়গায় কি হবে? ডি, আর ডি এর জায়গায় সি, আর সি এর জায়গায় লিখবো কি বলতো? ডি, আর ডি এর জায়গায় লিখবো আমরা সি। তাহলে পুরোটা মিলে যায়। তাহলে এখন দেখো ডি প্লাস সি আর সি প্লাস ডি একই জিনিস। কাজে আমরা এখানে কি লিখবো? এই জায়গায় লিখবো আমরা, এখানে লিখে নিব আমরা কি? সি প্লাস ডি। এখানে আমরা লিখবো সি প্লাস ডি। তাহলে এখানে cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d, আর sin কি? d মাইনাস c। আমরা এখানে আরো 4টা সূত্র পেয়ে গেছি, একটা, দুইটা, তিনটা, চারটা। এবার এই 4টা সূত্র আমি পাশে লিখি। দেখো এখানে
এবং এই 12টা সূত্র তোমরা মুখস্থ করে আসতে হবে। দেখো এখানে 9 নাম্বার, তো 9 নাম্বার সূত্রটা কিরকম আসবে বোঝার চেষ্টা করো। এই যে এটা 9 নাম্বার, এটা থেকে sin c প্লাস sin d, অর্থাৎ sin c প্লাস sin d। এই যে দেখো এটা sin c প্লাস sin c প্লাস sin d, 2 sin c plus d by 2 cos c minus d by 2। 10 নাম্বার আসবে, এটা আসবে 10 নাম্বার, sin c minus sin d, sin c minus sin d। সূত্রটি হলো 2 cos c plus d by 2, 2 cos c plus d by 2 আর sin c minus d by 2। 11 নম্বর সূত্র হলো এইটা, এবং এই সূত্রটা কি cos c plus cos d। তাহলে cos c plus cos d সূত্রটা কি, cos c plus cos d সূত্রটা হলো দেখো cos c plus cos d সূত্রটা হলো 2 cos c plus d by 2 আর cos c minus d by 2, 2 cos c plus d by 2, 2 cos c plus d by cos c plus cos d যেটা লিখছিলাম সেটা হবে কত, cos c plus 2 cos c plus d by 2 আর cos c minus d by 2। এই যে এটা cos c plus cos d ইকুয়াল টু হলো 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে এখানে আমরা লিখব যে 2 cos c plus d by 2 আরেকটা আসলো cos c minus d by 2। এবার লাস্ট সূত্রটা যেটা, এটা অনেকে ভুল করে এবং এটা একটু ভালো করে মনে রাখবা যে cos c minus cos d, 2 sin c plus d by 2 আর sin d minus c by 2। 12 নম্বর সূত্রটি এটা হলো cos c minus cos d, cos c minus cos d সূত্র হলো 2 sin, এই যে সূত্রটা 2 sin c plus d by 2 আর sin d minus c by 2। এখানে আসবে 2 sin c plus d by 2 আর sin d minus c by 2। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে 12 নম্বর সূত্রে cos c minus cos d, 2 sin c plus d by 2 sin d minus c by 2। এখানে আছে d minus c, কাজে ডিটা কি হবে, ডিটা হবে ডিটা সি এর চেয়ে সবসময় বড় রাখতে হবে, এটা মনে রাখবা। আর সকল সূত্রে কি এই সামনেরটা বড় হবে, অর্থাৎ প্রথম কোনটা বড় রাখবা আর পরেরটা এটা এ বড় বি ছোট হবে। শুধুমাত্র cos c minus cos d সূত্রতে ডিটা সি এর চেয়ে বড় রাখতে হয়, এটা পরে আমি বলবো। তো এখানে কয়টা হলো, এখানে টোটাল সূত্র হলো আমাদের 12টা। তোমরা প্রতিটা সূত্র 10 বার করে লিখবা, তাহলে হবে 120 বার। তো সূত্র যদি জানো সবগুলো, দেখবা যে সেই ত্রিকোণমিতির অঙ্কগুলো 99% সহজ হয়ে যাবে। তো আগামী ক্লাসে আমি এই অধ্যায় 7C এর অঙ্কগুলো করব এবং এই 7 দিনের মধ্যে সকল সূত্রগুলো মুখস্থ করে নিবা।
আজ এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। ওকে।